নজর রাখবো পরবর্তী সংবাদে। গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত রানীর বাজার, এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে সম্পূর্ণভাবে, এমনটাই দাবি প্রশাসনের। ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে বিশেষ করে মোতায়েন রয়েছেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন অঙ্কিতা, আমাদের প্রতিনিধি। অঙ্কিতা, তুমি গ্রাউন্ড জিরোতে ছিলে, রানীর বাজারের পরিস্থিতি ঠিক কিরকম, কতটা প্রহরা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে? একদমই, দেখো রানীর বাজারের দিকে কিন্তু সকাল থেকেই আমাদের নজর ছিল যে কেমন পরিস্থিতি রয়েছে এবং যে চিত্র আমরা একেবারে জায়গা থেকে দেখতে পেরেছি, সেখানে স্পট থেকে উঠে এসেছে একাধিক অভিযোগ এবং পুলিশ আধিকারিকরা যে তারা টহল দিচ্ছে সে ছবিও কিন্তু আমরা তুলে ধরেছি আমাদের দর্শকদের সামনে। আমরা দেখতে পেয়েছি যে সিআরপিএফ অর্থাৎ আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে সকাল থেকে। দুঃখিত, গত রাত থেকে যারাই এই কাজে মোতায়েন ছিল তাদের ডিউটি সম্পন্ন হবার পর আবারও কিন্তু গাড়ি আধা সামরিক বাহিনী রানীর বাজারে গিয়ে পৌঁছায় এবং তারা কিন্তু আজ সারা রাত টহল দেবে। অন্যদিকে 144 ধারা জারি করা হয়েছে। পুলিশ প্রশাসন চাইছে সমস্তটা বিষয় যেন মিটমাট করা হয়, অর্থাৎ শান্তি যেন পুনরায় রানীর বাজারে ফিরে আসে, তার জন্য কিন্তু পুলিশ এবার কাজ করছে। অন্যদিকে যে চিত্র পরিলক্ষিত হয়েছে রানীর বাজারে, সমস্ত মন্দির এবং মসজিদের সামনে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা মোতায়েন রয়েছে। পুলিশ আধিকারিকরা সেখানে মোতায়েন রয়েছে, অর্থাৎ কোনো ধরনের যেন কোনো ঘটনা না ঘটে। যেহেতু এখনো উত্তপ্ত রানীর বাজার, অনেকের মধ্যে একটা ক্ষোভ কাজ করছে, যারা এই পুরো ঘটনায় ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে একটা ক্ষোভ কাজ করতে পারে। তাই আগামীতে যেন বা আজ রাতে যেন আবারও গতকালের অভিশপ্ত রাত যেন আজ আবারও না হয়, তার জন্য কিন্তু এখন থেকেই প্রচুর পরিমাণে পুলিশ আধিকারিকরা মোতায়েন রয়েছে। যে চিত্র আমরা দেখতে পেয়েছি সেই চিত্রে একেবারে স্পষ্ট যে শুধুমাত্র রানীর বাজারে যে জায়গায় ঘটনাটি সংঘটিত হয়েছে, শুধুমাত্র এই বিস্তর এলাকায় নয়, পুরো রানীর বাজারে কিন্তু একেবারে রানীর বাজার মোটর স্ট্যান্ড থেকে কিন্তু গোটা এলাকাকে আঁটসাঁট নিরাপত্তার মাধ্যমে সেখানে মোতায়েন করা হয়েছে। আঁটসাঁট নিরাপত্তার মাধ্যমেই কিন্তু গতকাল থেকে এখনো পর্যন্ত সেখানে নিরাপত্তা দেওয়া হচ্ছে। আর যেন সেখানকার এলাকাবাসীদের এই রাত দেখতে না হয় তার জন্য পুলিশ আধিকারিকরা মোতায়েন রয়েছে। আমরা দেখেছিলাম ডিএম বিশাল কুমার, তিনিও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে রানীর বাজার আর উত্তপ্ত হবে না। প্রশাসনের পক্ষ থেকে যা করণীয় এবং এখনো পর্যন্ত যা করা প্রয়োজন সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আগামীতেও ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বলা হয়েছে অতি দ্রুত আগামীকাল যেন তারা দপ্তরে বিশাল কুমারের সাথে দেখা করেন এবং যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, কারোর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, কারোর বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারা যেন সমস্ত কিছু নিয়ে নথি নিয়ে এবং কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সে সমস্ত জিনিসপত্র ফটো আকারে যেন ডকুমেন্ট আকারে যেন নিয়ে তারা দপ্তরে উপস্থিত হন, সে কথা কিন্তু ডিএম জানিয়েছেন এবং ক্ষতিপূরণের আশ্বাসও দিয়েছেন। কিন্তু এই যে খবরের দিকে আমাদের নজর ছিল যে আজ বা আগামীকাল যেন কোনো এ ধরনের ঘটনা না ঘটে। কেন, সামনেই রয়েছে দুর্গোৎসব এবং ইতিমধ্যে রাজ্যবাসী জন্মাষ্টমীতে মেতে উঠেছে, তাই সেক্ষেত্রে যেন আর অশান্তি না ছড়ায় তার জন্য কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে, মন্দির থেকে শুরু করে মসজিদ, একাধিক জায়গায় ধর্মীয় যে সমস্ত প্রতিষ্ঠানগুলি রয়েছে সেখানে কিন্তু পুলিশ আধিকারিক মোতায়েন রয়েছে। সেখানে কেন্দ্রীয় সামরিক কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন রয়েছে। অর্থাৎ অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে প্রশাসন। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আমরা দেখতে পাচ্ছি রানীর বাজারে, সেখানে যাতে আর নতুন করে অশান্তি না ছড়িয়ে পড়ে তার জন্যই এবার বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করেছে এই মুহূর্তে প্রশাসন এবং পুলিশের বিশেষ টিম রয়েছে, আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে ঘটনাস্থলে পরিস্থিতি সুষ্ঠু এবং স্বাভাবিক রাখার জন্য। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।